বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালো ভারতের পার্লামেন্ট। বুধবার বাজেট অধিবেশনের শুরুতেই প্রয়াতদের স্মরণ পর্বে তিনজনের প্রতি শোক জানানো হয়। যাদের মধ্যে ছিলেন বেগম জিয়া। বিএনপির প্রয়াত চেয়ারপারসনকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ভারতের পার্লামেন্ট। স্মরণ করা হয়েছে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ ভাষণ দেওয়ার মাধ্যমে ভারতের পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হয়। এরপর প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়া সহ মোট ৩ জনের জন্য শোক প্রস্তাব তোলা হয়। বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বার্তা পাঠ করেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। সেখানে তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উল্লেখ করে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদান স্মরণ করা হয়। পরে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন পার্লামেন্ট সদস্যরা। দিনের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাবে বিএনপির প্রয়াত চেয়ারপারসনকে হার এক্সেলেন্সি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়। এটিকে দক্ষিণ এশীয় রাজনীতিতে বেগম জিয়ার গুরুত্ব ও মর্যাদার স্বাক্ষর হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গেল 30 ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থার প্রতীক আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রতি শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে শোক জানিয়ে চিঠিও দেন তিনি। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান, পৌঁছে দেন ভারতের শোক বার্তা। আসমা তুলি, নিউজ 24।